ও প্রাণের স্বামী, আমি যখন দুনিয়ার মধ্যে প্রবিষ্ট হইলাম, আমার বাড়িতে একটা কৃতদাস ছিল, একটা গোলাম ছিল। এই গোলামটা আমার পেটের মধ্যে ছুরি আঘাত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মারেন নাই। এই যে আমার পেটের মধ্যে যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগ ওই আমাদের কৃতদাস গোলামটা দিয়েছিল আমাকে মেরে ফেলার জন্য। এই কথা শোনার পরে ওই লোকটা হতভম্ব হয়ে গেছে। হায় রে, ছোটকালে তো আমি এই কাজটা আমি করেছিলাম। ও প্রাণের বিবি গো, তোমাকে আরেকটা আশ্চর্যজনক একটা কথা শোনাই। তুমি কি জানো, তোমার পেটের মধ্যে যে আঘাত করেছিল ওই লোকটাকে সম্পর্কে তুমি জানো নাকি? ওই লোকটা হলাম আমি গোলাম। ওই লোকটা হলাম আমি গোলাম। গোলাম এই কথা বলার পরে বিবি হতভম্ব হয়ে গেছে। কি বলে কথা, যে এত ছোটকালে আমাকে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে চলে গেছে, তার সাথে আমার বিবাহ হয়েছে, ব্যাপারটা কি? গোলাম বলতেছে, বিবি আমার আরও কিছু জানার আছে, দেখার আছে। এক বুজুর্গ বলেছিল, কেন তোমাকে আমি এই পেটের মধ্যে আঘাত করেছিলাম একটু শোনো। এক বুজুর্গের সাথে তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা, আমি যখন বাড়ির বাইরে গেলাম, যাওয়ার পরে এক বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে সে বলছে, তুমি নাকি বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনা করবা, 100 পুরুষের চরিত্র নষ্ট করবা। তুমি একটু সত্যি করে বলো তো দেখি, তুমি কি আসলে এই কাজ করেছ? বিবি ধরা খেয়ে গেছে। সে বলে, হ্যাঁ, আমি তো 100 পুরুষের সাথে জিনা করেছি, 100 পুরুষের চরিত্র আমি নষ্ট করেছি, কিন্তু প্রাণের স্বামী আমি আল্লাহর কাছে তওবা করেছি, ক্ষমা চেয়েছি। আল্লাহ তাআলা আমাকে অবশ্যই মাফ করে দিবে। গুনাহ করার পরে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। স্বামী আর জীবনে কোনোদিন এই কাজ করব না, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী ডেকে ডেকে বলে, ও প্রাণের বিবি, টেনশনের কোনো কারণ নাই। ওই বুজুর্গ লোকটা আরেকটা কথা বলেছিল, তুমি বড় হওয়ার পর 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, 2 নাম্বার তোমার নাকি মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে। একটা তো সত্য প্রমাণিত হয়েছে, আমি আরেকটা দেখতে চাই যে তোমার কিভাবে মাকড়সার মাধ্যমে মৃত্যু হয়। এই কথা যখন বলছে, বিবির মনের মধ্যে ভয় ভয় ভয়। হাইরে, মুরব্বীর একটা কথা যেহেতু সত্য হয়ে গেছে, এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, এটাও বুঝি সত্য হয়ে যায় নাকি? ও প্রাণের স্বামী, আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন, করার পরে 5 তলা বিল্ডিং করেছেন। আপনার কাছে আমার একটা আরজি, মেহেরবানি করে আমার কথাটা রাখবেন কিনা? স্বামী বলে, ও আমার প্রাণের বিবি, কার জন্য টাকা কামিয়েছি? তোমার জন্য কামাইছি, টেনশন নাই, বলো তোমার কি কি লাগবে। ওই প্রাণের বিবি ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী গো, এই 5 তলা বিল্ডিংয়ের মধ্যে আপনি সুন্দর করে একটা কাচের ঘর বানায়া দেন, যেখানে পিঁপড়াও ঢুকতে পারবে না, একটা পোকাও ঢুকতে পারবে না, একটা মাকড়সাও ঢুকতে পারবে না। এমন একটা ঘর আমার 5 তলার উপরে আপনি লাগায়া দেন, যাতে করে সেখানে কোনো পিঁপড়া পর্যন্ত, মাকড়সা পর্যন্ত না ঢুকতে পারে। বলেন তো দেখি ভাই, সেখানে কাচের ঘর তৈরি করলে কি মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে, তুমি যেখানেই তুমি পালাও, এই মৃত্যু থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে সমস্ত মানুষকে উপস্থিত হতে হবে। দুনিয়ার কোনো মানুষ তাল বাহানা করে এই মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না। ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, বানাইছে স্বামী সুন্দর করে, কাঁচ দিয়ে মজবুত করে, যাতে একটা পিঁপড়া, যাতে একটা পোকামাকড় সেই কাচের ঘরের মধ্যে ঢুকতে না পারে, এমন একটা মজবুত করে বানাইছে। বানানোর পরে সেখানে ঘর সংসার শুরু করেছে। ওই প্রাণের বিবি ওই কাচের ঘর থেকে আর বের হয় না, ভয় ভয় ভয়, না জানি কখন আমার মরণ হয়ে যায়, কখন জানি মৃত্যু হয়ে যায়। এই বয়ে কাচের ঘর থেকে বের হয় না। দাসী রেখে দিয়েছে, গোলাম রেখে দিয়েছে, খাবারগুলো সুন্দর করে ওই কাচের ঘরে দিয়ে আস। হঠাৎ করে একদিন বিবি এবং স্বামী খাটের মধ্যে ঘুমায়, দুপুর হয়ে গেছে। স্বামী তাকায় দেখে ওই কাচের ঘরের কোণের মধ্যে একটা মাকড়সার জাল দেখা যায়, একটা মাকড়সার জাল দেখা যায়। এইটা দেখার পরে স্বামী লাফ মেরে দাঁড়িয়ে গেছে। হায় রে, এই দেখো প্রাণের বিবি, তাকায় দেখো, এই কাচের ঘরের মধ্যে মাকড়সার জাল দেখা যাচ্ছে। আমি শুনেছিলাম
এই মাকড়সার মাধ্যমেই তো তোমার মৃত্যু হবে। বিবি হেসে হেসে বলে, কি বলেন এগুলা? ছোটোকালে কত মাকড়সা আমি মারছি নিজ হাতে, এই সামান্য একটা মাকড়সা আমার মৃত্যু দিবে, এটা কি বলেন আপনি? সে এটারে মস্কারি নিতেছে। তিনি ওই বিবিটা রাগে গোসায় একটা হাতের মধ্যে লাঠি নিছে। এই হাতের মধ্যে লাঠি নেওয়ার পর ওই কাছের ঘরের কোণার মধ্যে যে মাকড়সাটা ছিল, লাঠি দিয়া মাকড়সাটা জমিনের মধ্যে ফালাইয়া দিস। ফালানোর পরে লাঠি দিয়া গুতাইয়া ওই মাকড়সাকে মেরে ফেলছে। এমন রাগ তার শরীরের মধ্যে উঠেছে, হায়রে তুমি আমারে মৃত্যু দিবা না, তোমাকে আর এইভাবে রাখা যায় না। অবশেষে ওই বিবিটা নিজের পায়ের গোড়ালি দিয়া এমনভাবে মাকড়সাকে পিষা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার মধ্যে এমন একটা বস্তু দিয়ে দিয়েছেন, যখন পা দিয়ে পেছনে শুরু করেছে ওই মাকড় থেকে একটা বিষাক্ত একটা বস্তু ওই মহিলার পায়ের মধ্যে ঢুকে গেছে। যখন এই পায়ের মধ্যে ঢুকে গেছে, মহিলা কেন্দে কেন্দে বলে, ও প্রাণের স্বামী, এই ব্যথা আমার আর সহ্য হয় না, মনে হয় আমি আর বাঁচব না, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসেন। স্বামী যত বড় বড় ডাক্তার আছে সমস্ত ডাক্তারগুলো উপস্থিত করেছেন। উপস্থিত করার পর বলে, ও ডাক্তার, যত টাকা লাগে যত পয়সা লাগে সব কিছু আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আমার স্ত্রীর ব্যথাটা একটু ভালো করে দেন। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার ওই বিবির ব্যথা ভালো করে নাই। পরিশেষে ওই সামান্য একটা বস্তু পায়ের মধ্যে ঢোকার কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না ঠিক জোরে বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কার কোথায় মাটি হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষকে এই দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। পৃথিবীর কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। আপনার বাপদাদা যারা ছিল, আমার বাপদাদা যারা ছিল, সকলেই দুনিয়া থেকে চলে গেছে। পৃথিবীর মধ্যে কেউ বাঁচতে পারে নাই। দুনিয়ার যত বাদশা বলেন, সরকার বলেন, এমপি বলেন,
মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো একটা মানুষ চিরস্থায়ীভাবে এখন পর্যন্ত বেঁচে আসে, এটার প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না। ঠিক না ঠিক জোরে বলেন। পৃথিবীর সমস্ত মানুষকে চলে যেতেই হবে, এটাই বাস্তব কথা। পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত বিষয়ের মধ্যে মতনাক্য করে, ইখতিলাফ করে। পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না যে বিষয়টা নিয়ে মানুষের মাঝে মত পার্থক্য নাই। আছে এরকম কোনো বিষয়? 10 জন মানুষ যদি থাকে, এই 10 জন মানুষের মধ্যে 9 জনও যদি এক কথা বলে, দেখবেন একজন টান হোক, ইহুদু হোক, নাসারা হোক, কাফের হোক, বেঈমান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন, পৃথিবীর মানুষ একটা কথার প্রতি সকলেই বিশ্বাস স্থাপন করে যে আমাকে দুনিয়ার জমিন থেকে একদিন চলে যেতেই হবে। ঠিক না ঠিক জোরে বলেন। এই ব্যাপারে কোনো মানুষের ইখতিলাফ শুনছেন কখনো? সে যতই যে জাতের হোক না কেন, কোনোদিন বলে নাই যে আমাকে মরতে হবে না। কিন্তু দুনিয়ার বিষয় এমনও আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা হাদিসকে বিশ্বাস করে না, যারা কোরআনের প্রতি চলে না, এই সমস্ত হাজারো মানুষ দুনিয়ার বুকে আছে যারা এগুলোকে বিশ্বাস করে না। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যে বিষয়টা নিয়ে কোনো মানুষের মাঝে মত পার্থক্য নাই, সকলে একমত। কেন? কারণ এটা আমরা নিজের চোখে দেখতেছি, নিজের চোখে দেখতেছি, বাস্তবতা এটা দেখতেছি যে এখান থেকে কোনো মানুষ রেহাই পাচ্ছে না, আমিও রেহাই পাবো না। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে, আমাদের বিশ্বাস আরও শক্ত হবে, আমাদের বিশ্বাস আরও মজবুত হবে। কেন? কারণ আমরা চোখে দেখে যেমন করে বিশ্বাস করি, কোরআনে হাদিসের ভাষ্য আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করে দেয়। কোরআন হাদিসের ভাষ্য আমাদের এই বিশ্বাসকে মজবুত করে দেয়, কোরআন হাদিস বিশ্বাসকে আরও শক্ত করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। আমরা মুসলমান, আমরা কোরআন হাদিসকে সবার উপরে প্রাধান্য দিয়ে থাকি। আমরা দেখলেও বিশ্বাস করব, না দেখলেও বিশ্বাস করব। কেন? আমরা এই কোরআনের উপরে ঈমান এনেছি, হাদিসের উপরে ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। এজন্য আমার দেখার কোনো টাইম নাই, কোরআন হাদিসের মধ্যে যা আছে সেটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য অল্প কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা কে কে থাকবেন হাত বাড়ান। থাকবেন না আপনারা? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ জানে সে তৌফিক সকলকে দান করেন এবং প্রধান বক্তার আলোচনা শেষ করে যাতে করে আমরা মোনাজাত দিয়ে এখান থেকে গুনাহ আমরা মাফ করে তারপরে আমরা বাড়িতে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন সকল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন যে দুনিয়ার বান্দারা, তোমরা যতই চেষ্টা করো এই মৃত্যু থেকে পালানোর জন্য পারবা না। আমি তোমাদের মৃত্যু এমনভাবে এনে দিব, যদি কাছের ভিতরেও থাকো, তোমরা মাটির নিচেও থাকো, সমুদ্রের ভিতরেও থাকো, সেখানেও তোমাদের মৃত্যু সেখানে পৌঁছে যাবে। পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে মৃত্যু থেকে রেহাই করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর স্পষ্ট কথা যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের বদলা দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, আর কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বের করে ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই হবে সফল কাম, তারাই হবে দামি, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। তুমি তোমার বিবিকে আপন মনে করো, 50 বছর তুমি তোমার বিবির সাথে সংসার করলা। আজকে যদি বান্দা দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাও, আর তোমার বিবিকে যদি বলা হয়, ও বিবি 50 বছর তোমার স্বামীর সাথে সংসার করেছ,
আজকে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে রাতটা তুমি তোমার স্বামীর সাথে কাটায়া দাও। ওই বিবি উত্তর দিবে, না না না, আমি আমার স্বামীর সাথে আর ঘুমাইতে চাই না। আমার স্বামীর লাশটা তাড়াতাড়ি করে দাফন কাফন সম্পূর্ণ করে ফেলেন। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর মধ্যে এমন স্ত্রী খুঁজে পাওয়া যাবে যে আপনি মৃত্যুবরণ করছেন, আপনার লাশটা 5 দিন ঘরের মধ্যে রাইখা আর স্ত্রী আপনার পাশে ঘুমাবে? এরকম স্ত্রী কোনো পৃথিবীর মধ্যে আছে? বরঞ্চ আপনি যদি মৃত্যুবরণ করেন, সাথে সাথে বলবে তাড়াতাড়ি সরাও, আমার স্বামীকে তাড়াতাড়ি দাফন কাফন সম্পূর্ণ করো। অথচ কার জন্য 50 বছর যার জন্য এত মেহনত পরিশ্রম করেছেন, ওই লোকটা একদিন মৃত্যু হওয়ার পরে আপনার সাথে থাকতে চায় না। সন্তানও ডেকে ডেকে বলবে, হায় রে, আমার বাবাকে তাড়াতাড়ি দাফন কাফন সম্পূর্ণ করে ফেলেন। আপনার মেয়েও বলতে থাকবে, পাড়া প্রতিবেশী বলতে থাকবে, আপনার বন্ধু বলতে থাকবে, তাড়াতাড়ি আমার এই আত্মীয় স্বজন যারা আছে মিলে গোসল করিয়ে তাড়াতাড়ি আমাকে এইভাবে তাকে কবরের মধ্যে নামিয়ে দেন। আমার বাড়ির মধ্যে আর রাখার সিস্টেম তার নাই, একটু পরে গন্ধ ছুটবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারা রে, এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। তুমি কাকে আপন মনে করবা বান্দা? যাকে আপন মনে করো সে তোমার আপন নয়। সন্তানকে আপন মনে করো, সন্তান তোমার কিন্তু আপন নয়। তোমার পাড়া প্রতিবেশীকে আপন মনে করো, পাড়া প্রতিবেশী আপন নয়। বন্ধুকে আপন মনে করো, এই বন্ধু তোমার আপন নয়। এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। বন্ধুর স্বার্থের মধ্যে বান্দা তুমি আঘাত দিয়ে দিয়েছ, দেখবা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? একটু স্বার্থের মধ্যে যদি আঘাত লেগে যায়, আপনার সন্তান আপনাকে চিনবে না। ঠিক কিনা? আপনারা দেখেন, বড় হওয়ার পরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের স্বার্থের মধ্যে যদি একটু আঘাত লাগে, সন্তান বলে আমি এই বাবা মাকে আর দেখতে পারবো না, তুমি কামাই করে খাওগা। ঠিক কিনা জোরে বলেন? এরকম সন্তান নাই। হাজার হাজার সন্তান পিতামাতাকে কষ্ট দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, নিষ্ঠুর জায়গা। তুমি যাকে আপন মনে করো সেই তোমাকে পর বানায় দিবে। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমাপন। ঠিক কিনা জোরে বলেন? যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমাপন। ভুইল না তাই এই দুনিয়ার পড়ে চলনায়, বান্দা ভুইল না তাই এই দুনিয়ার পড়ে চলনায়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। ঠিক কিনা জোরে বলেন? এখন যাকে আপন ভেবে পারো জীবন দিতে, ছেড়ে যাবে সে তোমাকে যখন স্বার্থ ফুরাবে। ঠিক কিনা জোরে বলেন? এখন যাকে আপন ভেবে পারো জীবন দিতে, ছেড়ে যাবে সে তোমাকে যখন স্বার্থ ফুরাবে। তোমার যে সব চাইতে বড় আপন আল্লাহ তাআলা রয়। ঠিক কিনা জোরে বলেন? তোমার যে সব চাইতে বড় আপন আল্লাহ তাআলা বলে দিলেন। দুনিয়ার সমস্ত মানুষ তোমার নিষ্ঠুরতা করবে, সন্তান সম্পর্ক রাখবে না। বাবা আমার সাথে স্বার্থর মধ্যে যদি আঘাত লাগে রে, সন্তান তোমার সাথে সম্পর্ক বাদ দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, এটা হলো নিষ্ঠুর জায়গা। কেউ তোমাকে আপন করে নেবে না। ঠিক কিনা জোরে বলেন? কেউ আপন করে নেবে না। যতই আমি যাই কিছু করি, সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করে তার জন্য জমি রেখে যাই, ঘর করে যাই, বাড়ি করে যাই, আজকে ভরে দেখেন সন্তান 1, 2 দিন 3 দিন যাওয়ার পরে ওই বাবার কথা মনে রাখে না, মার কথা মনে রাখে না। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়াটা হলো নিষ্ঠুরতম জায়গা।
এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল্লু নাফস, সমস্ত আত্মার মৃত্যুবরণ করতেই হবে। সে মানব হোক, দানব হোক, ইহুদু হোক, খ্রিস্টান হোক, যে কোনো প্রাণী হোক না কেন, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এটাই 100% সত্য, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা মৃত্যু থেকে যত পলায়নের চেষ্টা করো, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুদীর্ঘ গর্তের ভিতরেও তোমরা অবস্থান করো, সেখানেও মৃত্যু হাজির হয়ে যাবে, ঠিক না বে ঠিক জোরে বলেন। কিন্তু দুনিয়ার এমনও কিছু মানুষ দুনিয়া থেকে চলে গেছে যারা মৃত্যু থেকে বাঁচার জন্য কাছের গর্ত তৈরি করেছিলেন, যে সেখানে যাতে আজরাইল প্রবেশ না করতে পারে। বলেন তো দেখি, আমি যদি কাছের গড় যতই বানাই, যত ধরনের মাটির নিচে যাই না কেন, আমাকে কি মৃত্যু থেকে বাঁচানো সম্ভব হবে? কথা বলেন না কেন, হবে? যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু সেখানে হবেই। এক এলাকার মধ্যে একজন মনিব ছিল, বিশাল বড় টাকার পয়সার মালিক, মহিলা মনিব। হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয়েছে। তখন তার একটা গোলাম ছিল কৃতদাস, বয়স ছিল 8 থেকে 10 বছর বয়স। যখন প্রসব বেদনা শুরু হয়েছে, তার কৃতদাস গোলামকে বলতেছে, ও কৃতদাস, দেখো তো আশেপাশে কোথাও আগুন পাওয়া যায় কি না। কেন? কারণ প্রসব বেদনার সময় আগুন খুব উপকারী, ঠিক কিনা জোরে বলেন। আপনাদের এলাকার মহিলারা দেখবেন, যখন পেটে বাচ্চা হয় তখন আগুন দিয়ে পেটের মধ্যে সেক দেয়। কেন? একটু আরাম লাগে, শান্তি লাগে। ঠিক তদ্রূপভাবে ওই মনিব বলতেছে, গোলাম যাও, দেখো আশেপাশে কোথাও আগুন পাওয়া যায় কিনা। কৃতদাস তার মনিবের কথা পালন করার জন্য, আগুন আনার জন্য তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা বুজুর্গ মানুষের সাথে সাক্ষাৎ। পাগড়ি পরিহিত, সাদা দাড়ি, সুন্দর পোশাক, জুব্বা পরা। ওই গোলামকে ডাক দিছে, বাচ্চা এত ছোট বয়সে তুমি কোথায় যাও? গোলাম ডেকে ডেকে বলে, হুজুর, আমি তো যাচ্ছি, আমার মনিবের প্রসব বেদনা শুরু হয়েছে। আমার মনিব বলছে আমাকে অন্য বাড়ি থেকে আগুন আনার জন্য, সে আগুন আনার জন্য আমি যাচ্ছি। মনিবি বলে যে, তুমি যে আগুন আনার জন্য যাচ্ছ, তুমি কি জানো এতক্ষণে তোমার মনিবের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, সেই বাচ্চাটা হয়েছে মেয়ে কন্যা। তুমি কি জানো কার জন্য আগুন আনার জন্য যাচ্ছ? এই মেয়ে যখন বড় হবে 100 পুরুষের সাথে জিনা করবে, 100 পুরুষের চরিত্র হরণ করবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। তুমি কার জন্য আগুন আনার জন্য যাচ্ছ? মুরব্বি যখন এই কথা গোলামকে বলে দিলেন, গোলাম ডেকে বলেন, ও হুজুর, যে কন্যা বড় হওয়ার পর 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, 100 পুরুষের চরিত্র হরণ করবে, ওই বাচ্চাকে দুনিয়ার মধ্যে আমি আর রাখতে চাই না। আমি তার জন্য আগুন আনব না, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। রাগে গুসায় ওই কৃতদাস গোলামটা বাড়ির ভিতরে আবার ঢুকছে, আগুন আনতে যায় নাই। যাওয়ার পরে দেখে মনিব এক পাশে ঘুমায়, কাতর অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আরেক পাশে ছোট কন্যা বাচ্চা সন্তান ঘুমাচ্ছে। ওই গোলামটা যাওয়ার পরে এখান থেকে একটা ছুরি নিয়া মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, পেটের মধ্যে আঘাত করে নারী বুড়ি বের করে ফেলছে। মারি গুড়ি বের করার পর ওই মনিবটা যখন দেখছে আমার বাচ্চার পেটের মধ্যে আঘাত করেছে, পেট থেকে নারী বুড়ি বের হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। গোলাম চিন্তা করে, হায় রে, কি করলাম, এত ছোট্ট একটা বাচ্চাকে পেটের মধ্যে আঘাত করে আমি নারী বুড়ি বের করে ফেললাম, কি করলাম, মাসুম বাচ্চাকে আমি নারী বুড়ি বের করে ফেললাম। এখন মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে, কেন তুমি মাসুম বাচ্চার পেটের মধ্যে আঘাত করলা, আঘাত করার পরে কেন নারী বুড়ি বের করে ফেললা, আর আমি যদি মানুষদেরকে বলি এই মেয়েটা বড় হওয়ার পর 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, 100 পুরুষের চরিত্র হরণ করবে, এলাকার কোনো মানুষ বিশ্বাস করবে না, ঠিক কিনা জোরে বলেন। এটা কি বিশ্বাসের কথা? যে একটা ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সে বড় হইয়া 100 পুরুষের চরিত্র শেষ করবে, নষ্ট করে ফেলবে, 100 পুরুষের সাথে জিনা করবে। এলাকার মানুষকে যদি ওই গোলামটা বুঝায়, বলেন তো কোনো একটা মানুষ তার কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। এই গোলাম চিন্তায় পড়ে গেল, হায় রে, কি করলাম, কি করলাম, মাসুম একটা বাচ্চার পেটের মধ্যে আঘাত করে তার নারী বুড়ি আমি বের করে ফেললাম। মানুষকে কখনো বিশ্বাস করানো যাবে না যে আমাকে বলছে এই মেয়েটা বড় হওয়ার পরে
100 পুরুষের চরিত্র হরণ করে ফেলবে, দেখি তাকে পাওয়া যায় কিনা। সাক্ষী হিসেবে যদি তাকে পেয়ে যায়, ওই মুরব্বী লোকটা যদি এলাকার মানুষকে বলে দেয়, হয়তো এলাকার মানুষ সেই কথা বিশ্বাস করতে পারে। তখন তিনি এই চিন্তা করে বাইরের বাইরে গেলেন। যাওয়ার পরে তিনি খুঁজতে শুরু করলেন মুরব্বীকে, যে মুরব্বী কোথায়, আপাতত একটা সাক্ষী তো লাগবে, না হলে তো এলাকার মানুষ আমাকে মেরে ফেলবে। গোলাম আস্তে আস্তে করে ওই এলাকার মধ্যে মুরব্বীকে খুঁজতে শুরু করলেন। দীর্ঘক্ষণ খোঁজার পর ওই মুরব্বীর সাথে আর দেখা পায় না। চিন্তা করল, হায় রে, আমি যদি এলাকার মধ্যে থাকি, এলাকার মানুষ আমাকে মেরে ফেলবে, এই এলাকার মধ্যে আমি আর থাকতে চাই না। ওই ছোট গোলামরা শত শত মাইল দূরে চলে গেল, ওই এলাকা থেকে তিনি অন্য জায়গায় চলে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন। যখন ওই গোলামটা চলে গেছে, ওই মনিবটা ছোট বাচ্চাকে কোনো মতে নারী বুলুগুলা পেটের মধ্যে দিয়া সুন্দরভাবে সুই দিয়ে একটু সেলাই করে দিয়েছেন। কারণ জীবন এবং মৃত দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে মৃত্যু দান করে, যখন ইচ্ছে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ভূমিষ্ঠ করে, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে একটা মানুষকে মারার? কোনো মানুষকে জন্ম দেওয়ার কোনো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। এই যে আপনাদের ময়মনসিংহের একটা স্পষ্ট বাস্তব কাহিনী বলতেছি। মুক্তা কাসাদ নাম শুনছেন আপনারা? এই মুক্তা কাসা একটা লোক ছিল, মুরব্বী লোক, যার ক্যান্সার হয়েছিল। দেখেন আল্লাহ তাআলা মৃত্যু থেকে কিভাবে মানুষকে হেফাজত করে, কারণ এই মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আর জীবন দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই মুক্তা কাসার মুরব্বীটা একে হসপিটাল থেকে ফেরত দিয়েছে ডাক্তার, যে যান তাড়াতাড়ি বাড়িতে চলে যান, আপনার ক্যান্সার কোনোদিনও ভালো হবে না, আমাদের যত পরীক্ষা নিরীক্ষা করা দরকার সব করে শেষ করেছি, আমরা এই ক্যান্সার ভালো করতে পারবো না। তার আত্মীয় স্বজনকে বলে দিছে, আপনার বাবাকে নিয়ে যান, ভালো মন্দ যা খাওয়ার, যে কয়দিন বাসে ভালো মন্দ খাওয়ার। ওই লোকটা চিন্তা করলো, আমার জীবন তো শেষ, ডাক্তার ফেরত দিয়েছে, শেষ বয়সে আরেকবার আমি মক্কাতে যাই, শেষ জীবনটা সেখানে একটা হজ করে এসে আমার জীবনটা যদি চলে যায়, আমার কোনো আফসোস থাকবে না। তিনি ঘটনা সংক্ষেপ তিনি চলে গেছেন। সেই মক্কা যাওয়ার পরে আপনাদের ময়মনসিংহের হাফিজি হুজুর, আব্দুর রহমান হাফিজি হুজুর নাম শুনছেন? সাথে তার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, হুজুর ডাক্তার তো আমাকে ফেরত পাঠাইছে, আমার আর জীবিত থাকার কোনো সিস্টেম নাই, এখন আমি হজ করতে এসেছি শেষ বয়সে, একটু আমার জন্য দোয়া করেন। আব্দুর রহমান হাফিজ হুজুর ডেকে ডেকে বলে, বান্দা, জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মরণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোনো ডাক্তার বলতে পারবে না কোন মানুষের কখন মৃত্যু হবে, ঠিক কিনা জোরে বলেন। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারবে না। কেন? আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে কোন মানুষের মৃত্যু কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, ঠিক কিনা জোরে বলেন। যখন ওই লোকটা আব্দুর রহমান হাফিজ হুজুরের কাছে বলছে যাও যাও জমজমের পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জমজমের পানির উসিলায় তোমাকে মাফ করতে পারে। ওই বান্দারা জমজমের কুপুর থেকে পানি এনে বাইতুল্লাহকে সামনে রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ গো, ডাক্তার আমাকে ফেরত দিয়েছে, আর বলে আমি বাঁচব না, ডাক্তার আমাকে ফেরত দিয়ে দিয়েছে, আমার আর বাঁচার কোনো সিস্টেম নাই। ও মালিক, আমি জমজমের কূপের পানি একটু পান করলাম, মেহেরবানি করে রুসলা করে আমাকে শেফা দান করেন। এখন পর্যন্ত ওই মুক্তা কাসার মধ্যে যায় দেখেন মুরব্বী ব্যক্তিরা এখন পর্যন্ত জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাই রে ভাই, জীবন দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক। যাই হোক, ওই গোলামটা যখন চলে গেছে, যাওয়ার পর এদিকে মনিবটা সুন্দর করে পেটটা কোনোভাবে সুই দিয়ে সেলাই করে ফেলছে। সেলাই করার পরে চিন্তা করে, হায় রে, আমার সন্তানটা জানি মারা যায়, এই চিন্তা চেতনায় তিনি চলে গেছেন। তিনি ভাবতেছেন না হয়তো আল্লাহ আমার সন্তানকে জীবিত করতে পারেন। এই চিন্তা করার পর মনিব যখন এই চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেও দিয়েছেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে কোথায় যাবা রে বান্দা, কোথায় যাওয়া পলায়ন করবা, যেখানেই যাও মৃত্যু পাকড়াও করবে, যদি সুদীর্ঘ গর্তের ভিতরে থাকো। কিন্তু বান্দা শুনে রাখো, আমি যদি জীবন দিয়ে দে বান্দা, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ যতই ছুরি মারুক না কেন তোমাকে মারতে পারবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় রেখেছেন কার জীবন দুনিয়াতে জীবিত থাকবে আর কে দুনিয়া থেকে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এই ক্ষমতা কার? আল্লাহর। একমাত্র আল্লাহ জানে কার কখন কোথায় মরণ হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি 40 বছর মক্কায় কাটাইছেন। কাটানোর পরে তিনি চিন্তা করলেন, মক্কায় তো অনেক বছর হয়ে গেল, শেষ বয়সটা আমি মদিনার জমিনে কাটাইতে চাই, যাতে সেখানে আমার মরণ হয়, রাসূলের সাথে কিয়ামতের ময়দানে যাতে মদিনার জমিন থেকে একসাথে উঠতে পারি। এই চিন্তা করতেছেন কে? জোরে বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আমি ঘটনা বলবো, এটা এই কথাটা শুনে নেন। যখন এই কথা বলতেছেন, বলার পরে যখন তিনি মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে চিন্তা করলেন, এই যে শত শত মানুষগুলো হজে যাচ্ছে, আমার তো মন চায় আমি যদি একটা বার ওই হিরাম বেঁধে আমি যদি হাজিদের সাথে মক্কায় যাইতে পারতাম। কিন্তু আমার বড় চিন্তা হয়, আমি যদি মদিনা থেকে আবার মক্কায় যাই, যদি সেখানে মরণ হয়, আমার মনের আশাটা পূরণ হবে না, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে মদিনার জমিন থেকে আমি দাঁড়াইতে পারবো না। এই চিন্তা ইমাম মালিক বিভোর হয়ে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমি যদি মদিনা থেকে মক্কায় চলে যাই, আমার কখন মরণ হয়ে যায়। আমি যে মদিনায় মরার জন্য ইচ্ছা করেছি, এই মদিনায় যদি আমার মরণ না হয়, আমার আশাটা পূরণ হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ চিন্তা করলেন, তাহলে দেখি মরণ কবে হবে সেই খবরটা আমি জানতে পারি নাকি। বলেন তো, দুনিয়ার মানুষ মরণ কার কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে নাকি? জোরে বলেন, জানে? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে আমার 1 বছর পরে মরণ হবে? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। ইমাম মালিক বললেন যে দেখি আমার মরণটা কবে হবে, একটু ইস্তেখারা করি, আল্লাহর কাছ থেকে একটা ফয়সালা আসবে। ইমাম মালিক তিনি মৃত্যু তার কবে হবে এটা জানার জন্য তিনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় গেলেন। ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, শুধু 5টা আঙ্গুল দেখায়। ইমাম মালিক 5টা আঙ্গুল শুধু দেখায়। যখন 5টা আঙ্গুল দেখাইছেন, দেখানোর পরে ইমাম মালিকের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে চলে গেছেন। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লাফ দিয়ে ঘুম থেকে উঠছেন। ওঠার পরে চিন্তা করলেন, হায় রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার সাথে দেখা দিয়েছেন, কিন্তু 5টা আঙ্গুল দেখাইলেন। এই 5টা আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইলেন এই ব্যাখ্যা তো আর আমি জানি না। যখন সকাল হয়ে গেছে, তার খাদেমকে ডাকছে, ও খাদেম আসো, যাও যাও এই জামানার ইবনে শিরিন যিনি স্বপ্নের ব্যাখ্যা দেয় তার কাছে যাও, বলবা মদিনার জমিনে এমন একটা ব্যক্তি স্বপ্নে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য, কিন্তু আমি ইমাম মালিকের নাম বলবে না। খাদেমকে যখন এই কথা বলছে, খাদেম চলে গেছে ইবনে শিরিনের কাছে। জামানার বুজুর্গ তিনি ছিলেন এবং স্বপ্নের তাবির তিনি দিতেন। খাদেম গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর, এই মদিনার জমিনে এমন একটা লোক রাসূলকে স্বপ্নে দেখেছেন যে রাসূল স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছেন। জোরে বলেন, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইছেন, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা তিনি পারতেছেন না। এই 5টা আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝাইছেন এই ব্যাখ্যাটা একটু দিয়ে দেন। ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খাদেম, এই 5টা আঙ্গুল যাকে দেখাইছেন তার নামটা তাড়াতাড়ি বলো। খাদেম ডেকে ডেকে বলে, ও ইবনে শিরিন, না না, এই নামটা বলা যাবে না, কারণ তার পক্ষ থেকে নাম বলার জন্য নিষেধ আছে। ইবনে শিরিন বলে, নাম যদি বলতে না পারো তোমার স্বপ্নের তাবিরও দেওয়া যাবে না। ইবনে শিরিন বলে, তুমি যদি নাম না বলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না। যাও, তুমি যদি নামটা নিয়ে আসতে পারো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি দিয়ে দিব। খাদেম দৌড়ে গেছে ইমাম মালিকের কাছে। ওই ইমাম মালিক ইবনে শিরিনের কাছে গিয়েছিলাম, কিন্তু সে স্বপ্নের ব্যাখ্যা দেয় না, সে নাম জানতে চায়। আপনি আমাকে নিষেধ করেছেন আপনার নামটা না বলার জন্য, এর জন্য আপনার নামটা আমি বলি নাই। কিন্তু এই কথা বলেছে ইবনে শিরিন, এই কথা বলেছে এই জামানার
এই রাসূলকে যদি স্বপ্নে দেখে একমাত্র ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এই কথা বলেছেন যে এই জামানার মধ্যে যদি কেউ স্বপ্নে দেখে ইমাম মালিক দেখে, এই ছাড়া কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলে তাহলে তো জেনেই ফেলছে, তাহলে গিয়ে বলো আমার কথা যে স্বপ্নের মধ্যে রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য। খাদেম আবার চলে গেলেন, ইবনে শিরিনের কাছে হাজির হয়ে গেলেন। বললেন, ও ইবনে শিরিন, আপনি যে কথা বলেছিলেন আপনার কথা এটা সঠিক হয়েছে। এই জামানার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি রাসূলকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নের মধ্যে রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন। বলেন এইবার এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য, এই স্বপ্নের তাবিরটা আপনি দিয়ে দেন। ইবনে শিরিন বলে, খাদেম, ইমাম মালিক তো স্বপ্নে দেখেছে এই 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে 5টা জ্ঞান দেয় নাই। পৃথিবীর মধ্যে সমস্ত জ্ঞান নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু শুধু 5টা জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। এই জন্য 5টা আঙ্গুল দেখাইছেন। খাদেম জিজ্ঞাসা করলেন যে এই 5টা ইলম যে মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই, কোন নবীকেও দেয় নাই, সেই 5টা ইলমটা কি, সেই 5টা জিনিসটা কি, একটু ব্যাখ্যা করে জানান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের একদম শেষ আয়াত 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও দুনিয়ার বান্দারা রে, দুনিয়ার মধ্যে কিয়ামত কবে হবে এই খবর আমি সারা দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন এই 5টা জ্ঞানের মধ্যে 1 নম্বর জ্ঞান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কখন কিয়ামত ঘটাবেন পৃথিবীর দুনিয়ার কোনো মানুষও জানে না, কোনো নবীও জানে না, কোনো রাসূলও জানে না, দুনিয়ার কোনো সরকারও জানে না। বান্দারে, এই জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে সিন্ধুকের মধ্যে রেখেছি। এই 5টা জ্ঞানের মধ্যে 1 নম্বর জ্ঞান হলো কিয়ামত কবে সংঘটিত হবে এই খবর একমাত্র আমি আল্লাহই জানি, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে ভাই বলেন? কিন্তু কিছুদিন আগে তো এটা বইলা দিছিল যে অমুক দিন কিয়ামত হবে, বলছিল কি না? আপনারা খবর দেখছেন না যে অমুক দিন কিয়ামত হবে, এই কথা বলতেছিলেন। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ তাআলা কখন কিয়ামত সংঘটিত করবেন, ঠিক কিনা জোরে বলেন। অথচ আমরা মাপদুর করে কত কিছু করে ফেলি। খাদেমকে বলে, ও খাদেম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই পৃথিবীর মধ্যে কবে কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, পৃথিবীর মধ্যে কোথায় কখন বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা জোরে বলেন। জানে না কি? আপনাদের এলাকায় দেখবেন মেঘ করছে, দেখছিলেন আকাশে শ্বাস করছে, দেখবেন মনে হয় এখনই বৃষ্টি পড়বে, মনে হইতাছে যে ধান টান উঠাই আমরা ক্লিয়ার, ঠিক কিনা? এরকম সময় আসে না? ধানের দিন যখন আসে যেমনভাবে মেঘ করতেছে মনে হয় এখনই জবজব করে বৃষ্টি পড়বে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেই মেঘটা অন্যদিকে গিয়ে ত্রিশাল বাজারে গিয়ে বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এরকম হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, ও দুনিয়ার মানুষ রে, পৃথিবীর মধ্যে কখন কোথায় বৃষ্টি হবে এই খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা জোরে বলেন। অথচ সাংবাদিক যারা আছে দুনিয়ার মধ্যে, যারা সাংবাদিক আছে, আবহাওয়া বার্তাম্যান যারা আছে, তারা বলে দেয় অমুক দিন বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। কোনো একটা সাংবাদিক এমন কথা বলে না অমুক দিন 100% বৃষ্টি হবে, ঠিক কিনা জোরে বলেন। পাইছেন এরকম খবর? কমপক্ষে হলেও 98% বলে, 100% বলার ক্ষমতা কারো নাই। কারণ এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। খাদেমকে ডেকে বললেন, ও খাদেম রে, এই 2 নাম্বার যেটা জ্ঞান, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় হবে এই খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও খাদেম শোনো, 3 নাম্বার হলো, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি আছে, ছেলে নাকি মেয়ে, এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা জোরে বলেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আলট্রাসোনোগ্রাম করে তো জানা যায় এটা ছেলে নাকি মেয়ে, ঠিক কিনা? পেটে থাকতেই তো আমরা জানি। কখন জানা যায় জানেন? যখন আকার আকৃতি হয়ে যায়, যখন চোখ হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, তখন যদি বান্দারা আলট্রাসোনোগ্রাম করে তখন বান্দারা বুঝতে পারে যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে, ঠিক কিনা জোরে বলে। আকার দেওয়ার আগে
পৃথিবীর কোনো মানুষ জানে না ওই মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বান্দারা রে, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা জোরে বলেন। জানে? কেউ জানে না। এক নাম্বার জ্ঞান কোনটা বলছি? কিয়ামত কখন হবে এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে। 2 নাম্বার কোথায় বৃষ্টি হবে এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। 3 নাম্বার মায়ের গর্ভের মধ্যে মেয়ে হবে নাকি ছেলে হবে এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। 4 নাম্বার খাদেমকে ডেকে বলে, ও খাদেম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দারা রে, তুমি দুনিয়ার মধ্যে যে উপার্জন করো, আয় করো, রিজিক তালাশ করো, এইটার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা জোরে বলেন। এমন সময় হাজির হয়ে গেছে, আপনি খাবারটা নিয়ে সামনে বসছেন, বসার পরে আপনি ভাতগুলো মাখাইছেন, মাখানোর পরে কেবলমাত্র মুখে দিবেন, দেখবেন সামনে আপনার সন্তান আগুনের মধ্যে হাত দিচ্ছে। আপনি খানাটা মুখে দেখে ফিরাইয়া প্লেটের মধ্যে রাইখা আপনার সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ে যান, ঠিক কিনা জোরে বলেন। যখন এই সন্তান আগুনের মধ্যে হাত দিয়ে দিল, তখন আপনি কি করলেন? খানাটা রাইখা আপনি চলে গেলেন। যাওয়ার পরে তারে নিয়ে হাসপাতালে গেলেন। ওই হাসপাতালে যে আপনি কিছু রুটি টুটি খাইলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার ওই রিজিক তোমার ছিল না, আমি আল্লাহ তোমার রিজিকটা হাসপাতালে রেখেছি, এজন্য তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছ, এটাই তোমার রিজিক ছিল, ঠিক কিনা জোরে বলেন। খাদেমকে ডেকে বলে, ও খাদেম রে, 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। খাদেমকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার জ্ঞান যারা দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, নবী কেউ দেয় নাই, রাসূল কেউ দেয় নাই, তাবিন কেউ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে, যে পৃথিবীর কোন মানুষ কখন মৃত্যুবরণ করবে এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। ইমাম মালিককে জানায় দাও রে খাদেম, সে মৃত্যুর খবর জানতে চায় না, না, সে মৃত্যুর খবর কোনোভাবেই জানতে পারবে না। কখন কার কোথায় মৃত্যু হবে একমাত্র জানেন কে? চিল্লায় বলেন আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। খাদেম ফিরে গেছে, যাওয়ার পরে বলতেছে এই খবর জানার কোনো অপশন নাই। যাই হোক, বলতেছিলাম যে জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। এদিক থেকে তার মনিব তার সন্তানকে সিলাই টিলাই কইরা কোনোভাবে জীবিত রাখছেন, আল্লাহ জীবিত রাখছেন। এদিকে সন্তান কোথায় গেছে? গোলামটা, মনে আছে আপনাদের ঘটনাটা? গোলাম গেছে অন্য দেশে চইলা, যাওয়ার পরে সেখানে আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামায়, আর বাপমার কাছে টাকা পাঠায়। পাঠাইতে পাঠাইতে বিশাল বড় একটা রাজপ্রাসাদ তৈরি করছে। তৈরি করার পরে বাবা মাকে ফোন করে বলে, বাবা মা, আমি তো অনেক টাকা জীবনে কামাইছি, এবার আমি দেশে আসতে চাই, আপনি আমার জন্য একটা সুন্দরী বউ দেখেন। বাপ মা এলাকা মানুষদেরকে খবর লাগাই দিছে যে আমার সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, আমার 5 তলা একটা প্রাসাদ আছে, আমার প্রাসাদের সাথে এমন একটা মেয়ে যাতে ফিট খায়, এমন একটা সুন্দরী মেয়ে এলাকা থেকে আপনারা একটু খোঁজ করে বের করেন। কিছুদিন যাওয়ার পরে সুন্দর একটা মেয়ে, সবচাইতে এলাকার মধ্যে সুন্দরী, ওই মেয়েটাকে খুঁজে বের করছে। বাবা মা ফোন করছে, ও সন্তান, এইবার আর এতদিন বিদেশ থাকা লাগবো না, তাড়াতাড়ি তুমি দেশের মধ্যে চলে আসো, তোমার জন্য একটা সুন্দরী মেয়ের ব্যবস্থা করা হয়েছে। এই খবর যখন ওই সন্তানের কাছে চলে গেছে, যাওয়ার পর সন্তান ফোন পাওয়ার সাথে সাথে কিছুদিন পরে নিজের দেশে চলে আসছে। আসার পরে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে তাদের দুইজনে। বিবাহ হয়ে যাওয়ার পরে যখন বিবাহ সমাপ্ত, বাড়িতে নিয়ে আসছে। আসার পরে যখন বাসর ঘরে গেছে, যাওয়ার পরে যখন ঘুমাইতে গেছে, সেখানে গিয়ে দেখে স্ত্রীর পেটের মধ্যে একটা কাটা দাগ দেখা যায়। এটা দেখার পরে সে জিজ্ঞেস করতেছে, প্রাণের বিবি, কি ব্যাপার, আপনার পেটের মধ্যে কাটা দাগ দেখা যায়, তোমার পেটের মধ্যে যে কাটা দাগ, তোমার কোনো অসুখ হয়েছিল কিনা, তুমি কি কোনোদিন অপারেশন করছিল কিনা? মেয়ে কেন্দে কেন্দে বলে, ও প্রাণের স্বামী, আমি যখন দুনিয়ার মধ্যে প্রবিষ্ট হইলাম, আমার বাড়িতে একটা কৃতদাস ছিল, একটা গোলাম ছিল। এই গোলামটা আমার পেটের মধ্যে ছুরি আঘাত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মারেন নাই,
এই যে আমার পেটের মধ্যে যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগ ওই আমাদের কৃতদাস গোলামটা দিয়েছিল আমাকে মেরে ফেলার জন্য। এই কথা শোনার পরে ওই লোকটা হতভম্ব হয়ে গেছে। হায় রে, ছোটকালে তো আমি এই কাজটা আমি করেছিলাম। ও প্রাণের বিবি গো, তোমাকে আরেকটা আশ্চর্যজনক একটা কথা শোনাই। তুমি কি জানো তোমার পেটের মধ্যে যে আঘাত করেছিল ওই লোকটাকে সম্পর্কে তুমি জানো নাকি? ওই লোকটা হলাম আমি গোলাম। ওই লোকটা হলাম আমি গোলাম। গোলাম এই কথা বলার পরে বিবি হতভম্ব হয়ে গেছে। কি বলে এ কথা, যে এত ছোটকালে আমাকে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে চলে গেছে, তার সাথে আমার বিবাহ হয়েছে, ব্যাপারটা কি? গোলাম বলতেছে, বিবি আমার আরও কিছু জানার আছে, দেখার আছে। এক বুজুর্গ বলেছিল, কেন তোমাকে আমি এই পেটের মধ্যে আঘাত করেছিলাম একটু শোনো। এক বুজুর্গের সাথে তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা, আমি যখন বাড়ির বাইরে গেলাম, যাওয়ার পরে এক বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে সে বলছে, তুমি নাকি বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনা করবা, 100 পুরুষের চরিত্র নষ্ট করবা। তুমি একটু সত্যি করে বলো তো দেখি, তুমি কি আসলে এই কাজ করেছ? বিবি ধরা খেয়ে গেছে। সে বলে, হ্যাঁ আমি তো 100 পুরুষের সাথে জিনা করেছি, 100 পুরুষের চরিত্র আমি নষ্ট করেছি, কিন্তু প্রাণের স্বামী আমি আল্লাহর কাছে তওবা করেছি, ক্ষমা চেয়েছি। আল্লাহ তাআলা আমাকে অবশ্যই মাফ করে দিবে। গুনাহ করার পরে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। স্বামী আর জীবনে কোনোদিন এই কাজ করব না, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী ডেকে ডেকে বলে, ও প্রাণের বিবি, টেনশনের কোনো কারণ নাই। ওই বুজুর্গ লোকটা আরেকটা কথা বলেছিল, তুমি বড় হওয়ার পর 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, 2 নাম্বার তোমার নাকি মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে। একটা তো সত্য প্রমাণিত হয়েছে, আমি আরেকটা দেখতে চাই যে তোমার কিভাবে মাকড়সার মাধ্যমে মৃত্যু হয়। এই কথা যখন বলছে, বিবির মনের মধ্যে ভয় ভয় ভয়। হাইরে, মুরব্বীর একটা কথা যেহেতু সত্য হয়ে গেছে, এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, এটাও বুঝি সত্য হয়ে যায় নাকি? ও প্রাণের স্বামী, আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন, করার পরে 5 তলা বিল্ডিং করেছেন। আপনার কাছে আমার একটা আরজি, মেহেরবানি করে আমার কথাটা রাখবেন কিনা? স্বামী বলে, ও আমার প্রাণের বিবি, কার জন্য টাকা কামিয়েছি? তোমার জন্য কামাইছি, টেনশন নাই, বলো তোমার কি কি লাগবে। ওই প্রাণের বিবি ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী গো, এই 5 তলা বিল্ডিংয়ের মধ্যে আপনি সুন্দর করে একটা কাচের ঘর বানায়া দেন, যেখানে পিঁপড়াও ঢুকতে পারবে না, একটা পোকাও ঢুকতে পারবে না, একটা মাকড়সাও ঢুকতে পারবে না, এমন একটা ঘর আমার 5 তলার উপরে আপনি লাগায়া দেন, যাতে করে সেখানে কোনো পিঁপড়া পর্যন্ত, মাকড়সা পর্যন্ত না ঢুকতে পারে। বলেন তো দেখি ভাই, সেখানে কাচের ঘর তৈরি করলে কি মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলে, তুমি যেখানেই তুমি পালাও, এই মৃত্যু থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে সমস্ত মানুষকে উপস্থিত হতে হবে। দুনিয়ার কোনো মানুষ তাল বাহানা করে এই মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না। ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, বানাইছে স্বামী সুন্দর করে কাঁচ দিয়ে মজবুত করে, যাতে একটা পিঁপড়া, যাতে একটা পোকামাকড় সেই কাচের ঘরের মধ্যে ঢুকতে না পারে, এমন একটা মজবুত করে বানাইছে। বানানোর পরে সেখানে ঘর সংসার শুরু করেছে। ওই প্রাণের বিবি ওই কাচের ঘর থেকে আর বের হয় না, ভয় ভয় ভয়, না জানি কখন আমার মরণ হয়ে যায়, কখন জানি মৃত্যু হয়ে যায়, এই বয়ে কাছের ঘর থেকে বের হয় না। দাসী রেখে দিয়েছে, গোলাম রেখে দিয়েছে, খাবারগুলো সুন্দর করে ওই কাছের ঘরে দিয়ে আস। হঠাৎ করে একদিন বিবি এবং স্বামী খাটের মধ্যে ঘুমায়, দুপুর হয়ে গেছে। স্বামী তাকায়া দেখে ওই কাছের ঘরের কোণের মধ্যে একটা মাকড়সার জাল দেখা যায়, একটা মাকড়সার জাল দেখা যায়। এইটা দেখার পরে স্বামী লাফ মেরে দাঁড়িয়ে গেছে। হায়রে, এই দেখো প্রাণের বিবি, তাকায় দেখো, এই কাছের ঘরের মধ্যে মাকড়সার জাল দেখা যাচ্ছে। আমি শুনেছিলাম এই মাকড়সার মাধ্যমেই তো তোমার মৃত্যু হবে। বিবি হেসে হেসে বলে, কি বলেন এগুলা? ছোটকালে কত মাকড়সা আমি মারছি নিজ হাতে, এই সামান্য একটা মাকড়সা আমার মৃত্যু দিবে, এটা কি বলেন আপনি? সে এটারে মস্কারি নিতেছে। তিনি ওই বিবিটা রাগে গোসায় একটা হাতের মধ্যে লাঠি নিছে। এই হাতের মধ্যে লাঠি নেওয়ার পর
ওই কাছের ঘরের কোণার মধ্যে যে মাকড়সাটা ছিল, লাঠি দিয়া মাকড়সাটা জমিনের মধ্যে ফালাইয়া দিস। ফালানোর পরে লাঠি দিয়া গুতাইয়া গুতাইয়া ওই মাকড়সাকে মেরে ফেলছে। এমন রাগ তার শরীরের মধ্যে উঠেছে, হায়রে তুমি আমারে মৃত্যু দিবা না, তোমাকে আর এইভাবে রাখা যায় না। অবশেষে ওই বিবিটা নিজের পায়ের গোড়ালি দিয়া এমনভাবে মাকড়সাকে পিষা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার মধ্যে এমন একটা বস্তু দিয়ে দিয়েছেন, যখন পা দিয়ে পেছনে শুরু করেছে ওই মাকড় থেকে একটা বিষাক্ত একটা বস্তু ওই মহিলার পায়ের মধ্যে ঢুকে গেছে। যখন এই পায়ের মধ্যে ঢুকে গেছে, মহিলা কেন্দে কেন্দে বলে, ও প্রাণের স্বামী, এই ব্যথা আমার আর সহ্য হয় না, মনে হয় আমি আর বাঁচব না, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসেন। স্বামী যত বড় বড় ডাক্তার আছে সমস্ত ডাক্তারগুলো উপস্থিত করেছেন। উপস্থিত করার পর বলে, ও ডাক্তার, যত টাকা লাগে যত পয়সা লাগে সব কিছু আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আমার স্ত্রীর ব্যথাটা একটু ভালো করে দেন। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার ওই বিবির ব্যথা ভালো করে নাই। পরিশেষে ওই সামান্য একটা বস্তু পায়ের মধ্যে ঢোকার কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ থেকে কি বুঝতে পারলাম? যে পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করতে হবে, এটা অবশ্যই আপনি কাছের ঘরে থাকেন আর মাটির নিচে থাকেন, ঠিক কিনা জোরে বলেন। যাই হোক, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দারা রে, একটু চিন্তা করো, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে। একটু তোমার মাথাটা আজকে রাতে যাওয়ার পর মাথাটা বালিশের মধ্যে একটু লাগায় চিন্তা করো, তোমার আমল দ্বারা তোমার কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত হয়। একটু চিন্তা করে দেখেন, আজকে যদি মারা যান, টেনে টেনে আপনার হিসতে হিসতে আপনাকে মাটির মধ্যে নামায়া দিবে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, নামানোর পর এক এক করে কবরে নিয়ে যাবে। শত শত মানুষগুলা পিছনে পিছনে যাবে, কানতে থাকবে, হায়রে আব্দুর রহমান, দুনিয়ার মধ্যে তো দিন ঘোরাফেরা করেছে, আজকে তোমার শেষ বিদায়। এই মাথা দিয়ে কত চিন্তা না তুমি করেছ, মাথার মধ্যে বান্ধন দিয়ে দিছে, পা দিয়ে কত জায়গায় বান্ধা গিয়েছ, পায়ের মধ্যে একটা বান্ধন মেরে দিছে। এই পা দিয়ে এলাকার মধ্যে আর কোনোদিন ঘুরতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। এই বলে বলে মৃত্যু আমাদেরকে ডাকতে থাকবে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। এই মৃত্যু ডেকে ডেকে বলেন, ও আমি এমন এক মৃত্যু মা থেকে মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই, আমি এমন এক মৃত্যু রে ভাই থেকে ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেই, আমি এমন এক মৃত্যু আমি স্ত্রী থেকে আমি স্বামীকে আলাদা করে দেই, আমি এমন এক মৃত্যু আমি কবরকে আবাদ করি। এইরকম মৃত্যুরা প্রতিদিন আপনাকে আমাকে হাজার হাজার বার দিনের মধ্যে ডাকে, ঠিক কিনা জোরে বলেন।